এই এটার ভিতর কে এটা ঠান্ডা লেগে গেছে এটার ভিতরে তো স্যার সবাইকে নরফাটি হাই স্কুলে এসে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। বন্যাত্ম কবলিত যারা বাড়িঘরে পানি উঠে গেছে তারা বিশেষ করে নরফাটি হাই স্কুলে চলে আসুন। এখানে থাকার ব্যবস্থা আছে, রুমগুলো খোলা আছে, সবাই চলে আসুন। অনেকেরই বাড়ি ঘরে পানি উঠে গেছে, মোটামুটি অনেকেই আশ্রয়কেন্দ্রে চলে আসছে। নরফাটি হাই স্কুল কেন্দ্রকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। যারা যেখানে আছেন চলে আসুন, এখানে আসে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। যে সবাই নরফাটি হাই স্কুলে আশ্রয় নিতেছে। আসলে আমাদের এলাকার অবস্থা বেশি ভালো না। বন্যাত্ম অন্য এলাকায় আমরা দেখতাম যে পানি উঠে মানুষ বিভিন্ন স্কুল ঘরে অবস্থান করতো। আজকে আমরা সেটা দেখতেছি। আসলে আমাদের ছোটো থেকে বড় হয়েছে, আমি 98 বন্যা পর্যন্ত দেখছি, তবে এভাবে পানি আমাদের আশপাশ দেখিনি। না আপনারা না, আমরা লাইভ দেখেছি। লাইভে তো আমি উঠে গেছি। তৈলি ওর সমস্যা কি ভাই এটা লই দেখেন। আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে হেঁটে মানে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। মানুষ অনেক কষ্ট আছে, অনেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাদের স্ব অবস্থান ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে আসতেছে। মানুষগুলো অনেক কষ্টে আছে। রাস্তার উপরে পানি চলে আসে। এলাকার অবস্থা খুবই নাজুক। সবাই দোয়া করবেন। মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র নিয়ে চলে আসছে। সবাই নিরাপদ আশ্রয়স্থানে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই যাবে এনে মনে ইয়ে করবে আর কি। অনেকে নিজেদের কি ভাই কি অবস্থা? এই না ওই চা দেখাবো, ওই বন্ধ সব বন্ধ না ইয়ো আমি চলে দিতেছি। আর ঠিক আছে কেন তাহলে কথা। আচ্ছা দরকার আমি আসবো নি, সমস্যা নেই। এটি কার ভাড়া?
আসলে অনেকেই বলতেছে এটা লাকসাম নরপাটি ইউনিয়ন। নরপাটিতে অবস্থা, নরপাটি লাকসাম থেকে নরপাটি ইউনিয়ন, লাকসাম পূর্ব ইউনিয়ন আর কি, 8 নং লাকসাম পূর্ব ইউনিয়ন। অবস্থা খুবই নাজুক, মানুষ অনেকেই রোডে চলে আসছে। কি রে গ্যাস কত? কে তোকে পানি উঠে গেছে কেন? রাস্তায় পানি উঠে গেছে। যে দাসপাড়ার অবস্থা অনেক খারাপ। বাজারে পানি নেই, আছে বাজারে কিছু পানি আছে, রোডের উপরে পানি চলে আসছে। নামান না ভিডিও করে ছাড়ি দিবি বহুপুর মানুষ মরে যা, তুই মজা করস কেন? এরকম পানি এলাকার লাইভ দিতেছে, লাইক দিছ স্কুলের মধ্যে মানুষ আঙ্গুল এদিকে যা, ঘোষণা দিতেছি তো আঙ্গুল কিন্তু খানা টানা লাগে। এগুলা ট্র্যাক্টর লই গেছে তো, মনে হয় কিছু ইয়া নিয়ে আসতেছে। এটা কইরা দে, এটা কই দে, কিছু খানা টানা দিলে পরে কি তেল নাই নাকি? ডুবি গেছে যে ওদিকে তো পানি ওদিকে পর্যন্ত বুঝছেন না। না জসিম ভাই এখনো চিনি নাই। আচ্ছা আপনার আইডিতে যাই ঘুরে আসবো। ওঠেনি মাছ, ওঠেনি রেঞ্জি, আসেনি আসেনি যে এগুলো রোডের উপরে পানি। আমাদের এলাকার অবস্থা আসলে খুবই নাজুক। পশ্চিম পাড়ার যদি কেউ সমস্যা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর যাদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন তারা নরপাটি স্কুলে চলে আসলেই হবে। নরপাটির মতো এই ফুলগাঁও আশপাশে পানি উঠে গেছে অনেক, যেগুলো একটু নিচু এলাকা ওই এলাকাতে পানি উঠছে। আর যাদের একটু উঁচু এলাকা তাদের পানি এখনো উঠে নাই করে, তবে অনেকেরই বাড়ির আশপাশ পানি পুড়ে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টির প্রকোপ যদি আরও বাড়ে তাহলে আরও অবস্থা নাজুক হয়ে যাবে। এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। মানুষ সবাই রোডে চলে আসছে। এই নরপাটির ন্যায় ফুলগার এই আশপাশের অবস্থা।
জি অনেকে বলতেছে আসলে 98 88 বন্যা নাকি এত পানি ওঠে না। আহ, 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে দেখেন একটা ইতিহাস। এটা নরপাটি বাজারের আপডেট। লাকসাম নরপাটি ইউনিয়ন, 8 নং লাকসাম পূর্ব ইউনিয়ন। কই যেতেছেন? এগুলো বাজারে পানি উঠে গেছে, আমাদের আশপাশ পানিতে পড়ে গেছে। লাইভ দিলাম আর কি একটা, সবাই দেখাইতেছি। কি কই যাস?